আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি শুটকি রেসিপি। শুটকি তো আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করি। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি লইটা শুটকি রেসিপি। লইটা শুটকিটা রান্না করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর লইটা শুটকিটা আমরা তো আমাদের বাসায় লইটাই বলি, আর তোমরা তোমাদের বাসায় কী বলো এই শুটকিটাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই শুটকিটা আমি আজকে ঝাল রান্না করছি। আর লইটা শুটকিগুলো আগে আমি প্রথমে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি। আগুনে পোড়া হয়ে গেছে, শুটকিগুলো এখন ভালো করে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। শুটকিগুলো একটু শক্ত থাকে যাতে সফট হয়ে যায়। শুটকি যাতে ভালো করে বলক চলে এসেছে, এখন আমি পানিগুলো একটু ঝেলে নিলাম। আর এখন আমি শুটকিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাতে আমি আগে শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি, এতে শুটকিটা রান্না করার সময় ভেঙে যাবে না। নাড়াচাড়া করে শুটকিটা ভালো করে ভেজে নিচ্ছি। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। শুটকিগুলো তুলে নিলাম। আর এখন আমি তেলে পেঁয়াজ রসুন কুচি আর সাথে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি। আর পেঁয়াজ আর রসুন কুচিটার সাথে যাতে শুটকিগুলো একটু লাল হয়ে যায়, তাই আমি সেদ্ধ করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো আর পেঁয়াজ রসুনগুলো একদম লাল হয়ে গিয়েছে, এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করছি। আর এখন আমি সাথে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু পানি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটাতে এখন আমি অ্যাড করছি একটু রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু আদা বাটা। দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। আবারও আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাতে আস্তে আস্তে বলক চলে আসছে। কিছুক্ষণের জন্য এখন আমি ঢেকে রাখছি যাতে শুটকিগুলো একটু গলে আসে। তেল চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি কাঁচামরিচগুলো ছেড়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি কারণ শুটকিটা একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। এখন আমি উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এতে শুটকিটাতে দারুণ গন্ধ আসবে, খেতেও ভালো লাগে। আর এই শুটকিটা কিন্তু খেতে এভাবেও খুব মজা। আর এরকম করে যদি তোমরা একবার হলেও রান্না করো বাসায়, তাহলে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। একদম তেল চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ।